যে আমি যেহেতু ক্রিকেট প্রেমী বা আমি একজন স্পোর্টি পারসন, আমি একটু আগেও বলেছি একটা ইন্টারভিউতে যে আমার কাছে স্পোর্টস রিলেটেড যে কোনো ক্যারেক্টার খুব আগ্রহের। যে কোনো সময় আপনি যদি আমার কাছে অন্যান্য 10টা ক্যারেক্টার নিয়ে আসেন, তার পাশাপাশি যদি স্পোর্টস রিলেটেড কোনো ক্যারেক্টার থাকে সেটা আমি অবভিয়াসলি পিক করব, সেটা গল্পের উপরে নির্ভর করবে অবশ্যই। কিন্তু আমার কাছে মনে হয় যে মাশরাফি জুনিয়র আমার কাছে খুব আপন একটা ক্যারেক্টার। ক্যাপ্টেন নায়লা ছিল যেহেতু আমার ক্যারেক্টারটার নাম, এখন আমি রুবাইয়া এশা হিসাবে খেলছি, তখন খেলেছি ক্যাপ্টেন নায়লা হিসেবে, জাতীয় দলের ক্রিকেট ক্যাপ্টেন হিসেবে। আপনারা এই লুকে আমাকে দেখেছেন সবসময় অন স্ক্রিন, এখন অফ স্ক্রিনেও খেলবো, যেহেতু আমাদের সবাই একটা খুব আনন্দমুখর সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, প্র্যাকটিসের টাইম। সো এখন এই জন্য এই গেট আপটা নেওয়ার স্পেশাল রিজনটাই এটা। এই তো। আর মাশরাফি জুনিয়রের জার্নিটা হচ্ছে অনেক লম্বা একটা জার্নি। আমি শেষের দিকে জয়েন করেছি, তবে এই ক্যারেক্টারটা একটা খুব মুখ্য ক্যারেক্টার মাশরাফি জুনিয়রের জন্য, যে কিনা একটা ছোটোবেলা থেকে, মনির গল্প আপনারা সবাই জানেন। মনিকে ছোটোবেলা থেকেই হচ্ছে ওর ড্রিম ছিল ক্যাপ্টেন, মানে হচ্ছে ও খুব জাতীয় দলে খেলবে, জাতীয় দলে আসা ওর স্বপ্ন ছিল। সেটা ও অনেক চড়াই উতরাই পার করার পর, অনেক পর্বের পর ও আমার কাছাকাছি আসার, মানে আমি যেহেতু জাতীয় দলের ক্যাপ্টেন, একটা খেলার সুযোগ হয় ওর আমার সাথে, আমার দলের সাথে। তখন ও চায় যে আমিও জাতীয় দলে যোগ দিব। তো আমি ওকে রিকগনাইজ করি যে এই মেয়েটা খুব ভালো খেলে, যেটা হয় যে ভালো প্লেয়ারকে সবাই মূল্যায়ন করে এবং সবাই চায় ভালো প্লেয়ারকে তার আরও একটু বেটারমেন্টের জন্য, সে যেই জায়গাটা ডিজার্ভ করে তাকে আর একটু পুশ করা। তো সেই জায়গাটা থেকে ক্যাপ্টেন নায়লা মনিকে পুশ করে, মানে আমি পুশ করি যে ওকে ফাইন। গল্পটা এভাবেই ছিল। রাইটারকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা গল্প উনি লিখেছেন। মনিকে শেষ পর্যন্ত তাকে জেলে যেতে হয়, অনেক চড়াই উতরাই আরও পার হতে হয়, কিন্তু তার সম্পূর্ণ যাত্রায় ক্যাপ্টেন নায়লা তার পাশে ছিল। এটাই ছিল হচ্ছে মাশরাফি জুনিয়রের, ক্যাপ্টেন নায়লার মাশরাফি জুনিয়রের মধ্যে ইনভলভমেন্ট। আর রুবাইয়া এশা যেহেতু অনেক খেলাধুলা পছন্দ করে, স্পোর্টস পছন্দ করে, ভলিবল, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন তো অবশ্যই পছন্দের। এরকম মানে যত ধরনের খেলা আছে, খালি টেনিসটা একটু মনে হয় কম পারি, আর বাদবাকি মোটামুটি সব ধরনের খেলা আমার পছন্দ। আই লাভ সুইমিং। এই তো, আমি দুটোই এনজয় করি। আমাকে একটা ছেড়ে আরেকটা বলাটা টাফ হয়ে যাবে, বাট আমি ব্যাটিংটা ভালো করি, বোলিংটা মনে হয় আরেকটু বেশি ভালো করি। মাশরাফি ভাই তো শেষ সময়ে এসে অনেক বড় বড় ছয় মারে। হ্যাঁ, আপনি টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন এবং ব্যাটিংও করেন, আপনি সুযোগ পেলে কি মাশরাফির মতো বড় বড় ছয় মারতে চান? অবশ্যই, কেন না। আমি আমার জন্য, আমার জায়গা থেকে, আমার টিমের জন্য বেস্টটা দিব, বাকিটা উপরওয়ালার উপর। সুযোগ পেলে কার বলে ছয় মারতে চান? কার বলে এটা তো এখন বলতে পারবো না, কারণ আমাদের অপোনেন্ট কে পড়বে, কোন টিমের সাথে আমাদের পড়বে, বা আমার অপোনেন্টে কোন প্লেয়ারটা থাকবে, এটা তো আমি এখন বলতে পারছি না। সেটা তো ওই দিন বলতে পারবো যে আমাদের অপোনেন্টে কারা আছে তাদের। মনের একটা ইচ্ছা আছে যে বলে ছয় মারতে চান?